বছর বছর পরীক্ষাতে আন্ডা পাইয়া কাজলের দোস্ত হয়েছেন, সে কথা আমি জানি। বাবু আপনার কাছে আল্লাহর কসম লাগে বাবু, এই কথাটা আপনি কাউকে কোয়েন না। আমার বাজার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না। সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সাথে সবকিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করেই তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে সে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, ময়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো সুন্দর ছিল। কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না, যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরিয়ে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারার জায়গায় নাটকের অভিনয় করতেছে সেই মেয়েটিকে কারো পছন্দ না, সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিও রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না, সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি, সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে, সেই কারণে নাটকটি শুটিং এখনো হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই তারা ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে, সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওর জন্য ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটিকেই থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান, সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না, সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সাথে সবকিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করেই তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে সে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, ময়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো সুন্দর ছিল। কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না, যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরিয়ে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারার জায়গায় নাটকের অভিনয় করতেছে সেই মেয়েটিকে কারো পছন্দ না, সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা,
সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিওর রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না, সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি, সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে, সেই কারণে নাটকটি শুটিং এখনও হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল ITV-তে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে, সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটি কি থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান, সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না, সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করে তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে সে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল, আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এইদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, বয়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো সুন্দর ছিল, কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না, যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরিয়ে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারা জায়গায় নাটকের অভিনয় করতেছে, সেই মেয়েটিকে কারো পছন্দ না, সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিওর রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না, সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি, সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে, সেই কারণে নাটকটি শুটিং এখনও হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল ITV-তে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে, সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটি কি থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান, সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না। সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সবকিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করেই তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে যে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এইদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, বয়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো সুন্দর ছিল। কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না, যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরিয়ে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারা জায়গায় নাটকের অভিনয় করতেছে সেই মেয়েটিকে কারো পছন্দ না, সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিওর রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না, সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি, সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে, সেই কারণে নাটকটি শুটিং এখনও হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই তারা ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল ITV-তে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে, সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটি কি থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান, সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না, সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সবকিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করেই তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে যে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এইদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, বয়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো সুন্দর ছিল। কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না, যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরিয়ে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারা জায়গায় নাটকের অভিনয় করতেছে সেই মেয়েটিকে কারো পছন্দ না, সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা,
সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিও রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে, সেই কারণে নাটকটি শুটিং এখনও হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই তারা ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটি কি থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না, সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করে তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে সে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, বয়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো সেই কাহিনীগুলো সুন্দর ছিল, কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না, যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারার জায়গায় নাটকের অভিনয় করতেছে সেই মেয়েটিকে কারো পছন্দ না, সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিও রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে, সেই কারণে নাটকটি শুটিং এখনও হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই তারা ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটি কি থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের 34 নম্বর পর্বটি নিয়ে। আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব আসার পর থেকে এখন আর তারা ধারাবাহিক নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না। সেই কারণগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু বিষয় নিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা আপন মানুষ নাটকের 1 থেকে 34 নম্বর ধারাবাহিক পর্বগুলো দেখেছিলাম, যে পর্বগুলোতে আমরা নয়নতারার এবং কাজলের অভিনয়গুলো আমাদের সবার মন কেড়েছে। কিন্তু এখন হঠাৎ করেই তারা নয়নতারার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে নাটকের অভিনয় শুরু করেছে। কেন শুরু করেছে যে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, নয়নতারার অভিনয়গুলো আমাদের সবার কাছে জনপ্রিয় ছিল, কারণ নয়নতারা সুন্দর অভিনয় করেছিল, আর কাজলও নয়নতারার সঙ্গে সুন্দর অভিনয় করেছিল। আর এইদিকে এখন আবার বর্তমানে ময়না এবং জাহানারা, ময়না এবং মমতা এবং মায়া, তারা 3 বোনের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো সুন্দর ছিল। কিন্তু নয়নতারার জায়গায় যে মেয়েটিকে আনা হয়েছে, সেই কাহিনীগুলো আমাদের কারো পছন্দ না। যে কারণে আপনারা বারবার কমেন্ট করতেছেন যে নয়নতারাকে ফিরে না আনলে আপনারা নাটকটি আর দেখবেন না। সেই কারণে এই নাটকটি আপাতত এখন অফ রয়েছে, কারণ নয়নতারাকে নিয়েই তারা আবার নাটকটি শুরু করতে চায়। বর্তমানে যে মেয়েটি নয়নতারার জায়গায় নাটকের অভিনয় করতেছে, সেই মেয়েটিকে কারো পছন্দ না। সেই কারণে নাটকটি আপাতত অফ আছে। আর ঈদের সিজন বলে এখন ঈদের কয়েকদিন ছুটিতে আছে, সেই কারণেও নাটকটি অফ আছে। ঈদের পর থেকেই ধারাবাহিক নাটকগুলো আপনাদের মাঝে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও রিভিউ নিয়ে মূলত আমি আপনাদের মাঝে এসেছি। আমার এই ভিডিওর রিভিউগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সব বিষয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও রিভিউকে আপনারা পেতে পারেন নাকি চান না, সেই সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 34 নম্বর পর্ব থেকে 35 নম্বর পর্ব এখনও কেন আসেনি, সেই বিষয়টি হলো যে তারা ঈদের ছুটিতে আছে। সেই কারণে নাটকটি শুটিং এখনও হয় নাই, যেই কারণে তারা 35 নম্বর পর্বটি আপলোড দিতে পারে নাই। অবশ্য কিছুদিনের ভিতরে ঈদের 2-1 দিন পর থেকেই তারা ধারাবাহিক নাটকগুলো আবার আপলোড করা শুরু করে দেবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে আপনাদের কাছে কেমন লাগে সেই সব কিছু বিষয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপন মানুষ নাটকের ঈদের পর থেকেই ধারাবাহিক পর্ব তারা আবার আপলোড দেওয়া শুরু করে দেবে। এর ভিতরে আপনারা চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন। এর ভিতরে যদি তারা একটি পর্ব অভিনয় করে থাকে, সেই পর্বটি তারা ইনশাল্লাহ আপলোড করে দিয়ে দেবে। তো সকলেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনারা নয়নতারাকে কি দেখতে চান নাকি চান না, এবং ওই মেয়েটির অভিনয় কি আপনাদের কাছে ভালো লাগে, ওই মেয়েটি কি থাকবে নাকি নয়নতারাকে আপনারা ফিরে নিয়ে আসতে চান, সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওর রিভিউ নিয়ে।